পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই বলেছেন যে এমন যদি হয়, মানুষ যখন ট্রেন থেকে নামে, বাস থেকে নামে, লঞ্চ থেকে নামে, নামার পরে যদি কোরআন এবং হাদিসের ওই নির্দেশনাটুকু দেখতে পায়, তার মধ্যে যদি কিছুটাও যদি সংশোধনী এবং একটা জাগরণ আসে, কেমন হয়? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি সমগ্র জাতিকে একীভূত করার চেষ্টা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজের হাতে কুদাল নিয়ে আমাদের খাল বিল রক্ষা করার চেষ্টা করেছিলেন এবং সবুজ বিপ্লবের সূচনা করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমি এক বিশিষ্ট আলেমের একটি লিখনী থেকে পেয়েছি, উনি বলেছেন যে একদিন রাতে উনি ডেকেছেন, ডাকার পরে বলেছেন যে বলেন তো, রাজধানী ঢাকা শহরে এসে মানুষ যখন ঢুকে তো তার মনের মধ্যে কিভাবে ঢাকায় এসে কোনো খারাপ কাজ করবে না, এটা কিভাবে জাগ্রত করতে পারি? 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ওই মাওলানা সাহেব তখন একটু কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছে, কি জবাব দিবে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই বলেছেন যে এমন যদি হয় যে কমলাপুর রেল স্টেশন, সদরঘাট বাস টার্মিনাল, গাবতলী বাস টার্মিনাল, এইসব জায়গায় যদি কোরআন এবং হাদিসের দিক নির্দেশনামূলক কিছু বাণী আমরা সাইনবোর্ড আকারে যদি টানিয়ে দেই, মানুষ যখন ট্রেন থেকে নামে, বাস থেকে নামে, লঞ্চ থেকে নামে, নামার পরে যদি কোরআন এবং হাদিসের ওই নির্দেশনাটুকু দেখতে পায়, তার মধ্যে যদি কিছুটাও যদি সংশোধনী এবং একটা জাগরণ আসে, কেমন হয়? এবং তিনি কিন্তু সেই বাস টার্মিনাল, লঞ্চ টার্মিনাল এবং আমাদের রেলওয়ে স্টেশনের সামনে কিন্তু সেটি প্রতিস্থাপন করেছিলেন।